তারপর বল, আর কি খবর? খবর আর কি, বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছি। ওই একই স্কাইপে বসে ছেলেদের সঙ্গে নেকু নেকু প্রেম। উফ গড। মাঝে মাঝে না ইচ্ছে করে কোথাও একটা পালিয়ে যাই, কিন্তু ভালো ছেলেই পাচ্ছি না। আচ্ছা, তোর কি এসব ছাড়া আর কিছুই মাথায় আসে না? শোন, তুই একটা ভালো ছেলে পেয়ে গেছিস তাই এরকম বলছিস। চাপ নিস না, তুইও পেয়ে যাবি। ততদিনে আমি বুড়ি হয়ে যাব। এই শোন, ওই ছেলেটা কে রে? আমার বাবার বন্ধুর ছেলে। ফিজিকটা কিন্তু হেভি। এই শোন, যার জিওগ্রাফি ভালো তার হিস্ট্রি ভালো হয় না। কিন্তু আমার হিস্ট্রিটাও বাঁধিয়ে রাখার মতন। যাই হোক শোন, আজকে না আমি বসবো না, বাড়িতে ঠাকুমা একা আছে। আরে তুই তো এক্ষুনি এলি, এক্ষুনি চলে যাবি? হ্যাঁ রে, আজকে আমায় যেতে হবে। চল। আচ্ছা চল চল। এই শোন, ভুলভাল দিকে তাকাস না। শোন না, বাড়ি পৌঁছে একটা ফোন করে দিস, ঠিক আছে? আর তুই কিন্তু একদম লেট করবি না, তাড়াতাড়ি চলে আসবি। একদম। টাটা। বাই, সি ইউ। এই চল তো। দিদি, আমার না একটু ডাউট লাগছে। কিসের? বিপাশাদি যতক্ষণ ছিল ও এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করছিল, যেই চলে গেল অমনি ও ঘরে চলে গেল। রতন দা শোনো, ওকে কিন্তু সাবধান করে দাও। ওর যদি এক্সারসাইজ করতে ইচ্ছা করে নিজের ঘরে গিয়ে করবে, আমার বন্ধুদের সামনে যেন না করে। ওকে, কিন্তু কাকে? ওই বেয়ারাটাকে। ও ও ওকে কি নরম ভাই বলবো না গরম ভাবে? গরম ভাবে। ওকে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ওদিকে না এদিকে। সরি 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 সরি। চল তো। কে? আমি। বাইরে এসো। আউট। বলুন স্যার। হোয়াট ইজ দিস? এটা জিজ্ঞেস করার জন্য তুমি আমাকে বাথরুম থেকে বের করে আনলে? চেয়ার? আমি কি ব্লাইন্ড? আমি দেখতে পাচ্ছি ওটা চেয়ার। চেয়ারের ওপরে কি? মোজা। ওটা কি মোজা রাখার জায়গা? হ্যাঁ? আরে আর কোনো জায়গা খুঁজে পাইনি এখানে। কোনো জায়গা পাওনি বলে তুমি চেয়ারের উপর? হোয়াট ইজ দিস? হ্যাঁ? জাঙ্গিয়া। জাঙ্গিয়া? চেয়ারের উপর জাঙ্গিয়া, মোজা? কি এটা কি বলছো তুমি? হ্যাঁ, এটা কি গড়িয়াহাটের মার্কেট ভেবেছো? হ্যাঁ, শর্ট প্যান্ট পরে তুমি মেয়েদের ঝাড়ি মারছো? ইউ লিসেন মি। দরজা বন্ধ করছো মানে? তোমার কি খুব বেশি লাগছে? এই জন্য মেয়েদের কথা শুনতে নেই। নেভার। একটা সাইন করে দেবেন প্লিজ। এখানে? হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কার চিঠি রে? বাবার। মালদায় আবার কে থাকে? পেয়ারা চ্যাটার্জি, গেস্ট হাউস। চল কি লেখা আছে দেখি। বৃষ্টি, অন্য চিঠি পড়া খুব খারাপ। জানি, আর সেজন্যই আমি ভালো মেয়ে। আয়। আরে এই, বাবা যদি জানতে পারে? আমি কি এটার উপর লিখে রাখবো যে আমরা চিঠিটা পড়ছি? সেটাও ঠিক। এ কি রে, এটা চিঠি? এত বড়? হয়তো ছোটবেলা থেকেই লিখেছে। হ্যাঁ। এই শোন না, ভয় লাগছে। পড়বি চিঠিটা? আচ্ছা তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড় পড়। প্রিয় শুভ। শুভ? শুভটা কি? এই আমার জেঠু আর তোর বাবা। ও আচ্ছা, পড় পড়। তারপর? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোর মেয়ের আশীর্বাদে না যেতে পারার জন্য, তবে বিয়েতে অবশ্যই যাব। সেদিন তোর সঙ্গে ফোনে কথা বলার পর মনে হলো অভিকের সম্পর্কে। অভিক কে? আরে বিয়ারা চ্যাটার্জি। পড় পড়। তারপর কি আছে? নিজের ছেলে বলে বলছি না। এই চড়ে পড় না। ওফ, নিজের ছেলে বলে বলছি না, পৃথিবীর সবচেয়ে বেয়ারা ছেলে ও।
তারপর তারপর পর ওর মা মারা যাওয়ার পর এত আদর দিয়েছিলাম যে আদরে আদরে ছেলেটা আমার বাদর হয়ে গেল। তারপর পর পর ওর দু একটা বাদুরে কীর্তিকলাপ শোন। এটা আমি পড়বো, দাঁড়া। মালদায় এত আম হয়, অথচ মালদা স্টেশনে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় ওগুলো খেলেই তুমি মরে যাবে। ছেলে তো একেবারে তৈরি হয়ে গেছে মশাই। আর ছেলে দেখতে হবে তো, হ্যাঁ? বড় হয়ে কিছু একটা হলে নিশ্চয়ই খবরের কাগজে নাম তুলবে। তা বটে। এই দাঁড়া 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 দাঁড়া, এই দেখ দেখ কাকুরা কি বলছে দেখ। কিরে বড় হয়ে কি হবি? বিধান রায় না অমর্ত্য সেন? আমি বড় হয়ে সাইকেল মেকানিক হবো। পর 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 পরেরটা। সেদিনই বুঝেছিলাম এই ছেলে আমার মুখ কতখানি উজ্জ্বল করবে। তারপর শোন, একদিন রাত প্রায় 10টা নাগাদ আমি আমার বাড়ি ফেরার সময় থ্যাংক ইউ। তারপর এটা পর পর। পরেরটা মনে হয় আরো সাংঘাতিক। ওর বিয়ের পরীক্ষার সময় ওর থেকে বেশি আমাকে খাটতে হয়েছিল। সারা রাত জেগে পড়াশোনা করেছিলাম। কেন জানিস? কেন কেন? সেটাই তো। অভিক পরীক্ষার হলে বসে এরকমও হয় ভাব। দেখ, তবু আমি ওকে কিছু বলতে পারি না। কথায় আছে না, স্নেহ অতি বিষম বস্তু। আমার কাছ থেকে দূরে থাকলে ও হয়তো কিছু করতে পারবে। তুই ওকে কম্পিউটার শিখিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা কর। বাংলাদেশ হলেও চলবে। বাংলাদেশ? তবু লোকে বলবে আমার ছেলে বিদেশে আছে। ভগবান তোর মঙ্গল করুক। আজ এখানেই শেষ করলাম, পরে চিঠিতে আরো পাঠাবো। এই এবার এটা গুছিয়ে রাখ। এবার দেখবো এই চিঠিটা পড়ে বাবার কি রিয়াকশন হয়। চল ঢুকিয়ে রাখ। কাকু আমায় ডেকেছেন? এটা কি জানো? টেন্ডার ফাইল হবে। তোমার বাবার চিঠি, এতে তোমার পুরো কেস হিস্ট্রি লেখা আছে। এখন কি করতে চাও? আইএস বা আইপিএস অফিসার? না মানে ওই একটা ছোটখাটো চাকরি হলেই হবে। ভেবেছিলাম তোমার ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হলে সুবিমল খুশি হবে, কিন্তু চিঠিটা পড়ে মত বদলাতে হলো। সব থেকে আগে তোমাকে মানুষ করতে হবে। কারেক্ট। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমি তোমার বাবার মতো অতটা ভালো মানুষ নই। জানি না, মানে আমি না ঠিক ওটা বলতে চাইনি কাকু। নিজেকে শোধরাও, না হলে আমি তোমাকে শোধরাবো। যাও যাও। এই চল। বৃষ্টি, তুই যেন কি স্বপ্ন দেখিস? আমি আইএস আইপিএস অফিসার হয়েছি। তুই যা পড়ে পড়ে ঘুমোস, তোর তো গ্র্যাজুয়েট হতে 4-5 বছর লেগে যাবে। আরে খবরের কাগজে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ছবি বেরোচ্ছে, সঙ্গে বড় করে হেডলাইন, পশ্চিম বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে। থামলে কেন বলো? আমার মতো ছোট মানুষের কি বড় স্বপ্ন দেখা অপরাধ? হ্যাঁ, আমার 4 বছর লেগেছে গ্র্যাজুয়েট হতে, কিন্তু কেন? তুমি রান্না করতে জানো? রান্নাঘরে কি কি থাকে সেটা জানো? জানো না।
আমি জানি, কারণ 20 বছর ধরে আমি বাবার জন্য রান্না করেছি। রান্না করে আমি স্কুলে যেতাম, কারণ আমার মা নেই। স্কুল থেকে ফিরে আবার রাতের জন্য রান্না করতাম। খাবার খাওয়ার পর বাসন মাজতাম। তোমরা এসব কি বুঝবে? কিচ্ছু বুঝবে না। তোমরা শুধু অন্যের কষ্টকে নিয়ে মজা করতে পারো, করো, যত পারো মজা করো, কিন্তু কাউকে এতটা আঘাত করো না যেটা তার যন্ত্রণার কারণ হয়ে ওঠে। অ্যাক্টিং করলাম, থ্যাংক গড। রতন, কি হয়েছে? তুমি ভাই একদিন অনেক বড় হবে, দেখো এরকম বড় বড় ছবি মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার বেরোবে। আর সেই পেপারটা আমি যত্ন করে এইখানে রেখে দেবো। যাই ভাই, যাই, ভালো দেখো। এই মালটা আমার সেন্টু খেয়ে গেল কেন? কার্টুন এক একটা। হ্যালো, বুদ্ধি শুদ্ধি সব তোমার লোভ পেয়েছে নাকি? মহাভারতের ক্ষুদ্র সংস্করণের মতো ছেড়ে লিখেছ? এখনো তো পুরোটা বলা হয়নি, এই তো দ্বিতীয় কিস্তি লিখছি। ছেড়ে ফেলো, এক্ষুনি ছেড়ে ফেলো। তোমার ওই বন্ধুর কাছে আমার ঠিকুজি কুস্তি না জানলে কি চলছিল না? কেন কেন কেন, কি হয়েছে? তোকে কি বকাঝকা করেছে? না না না, বকাঝকা কেন করবে? পাশে বসিয়ে আদর করে বলছিল, আহা তোমার মতো ছেলে খুঁজছিলাম। মেয়েদের সামনে একেবারে প্রেস্টিজের পাংচার করে দিলে। এই রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটা কাজ করছি, আমি মহাত্মা গান্ধীর বায়োডাটা ছেড়ে লিখবো যে আগে যা বলেছি সব ভুল বলেছি, ঠিক আছে? শোনো, রামায়ণ মহাভারত যা পারো লেখো, শুধু চিঠি লিখবে না। হ্যাঁ, বলে দিলাম, রাখছি। এই হ্যালো, কি হলো? আপনারা খাবেন না? তুমি খাও। ঠিক আছে। কেন? খাবার আগে প্রার্থনা করতে হয়, জানো না? আমার হয়ে গেছে। দেখছিস, দেখ ওকে দেখে শেখ। কোথায় করলে? ঘরে। ঘরে? আচ্ছা, আবার করো তো, বেশ শুনি। না মানে কাকু, অনেক টাইম লাগবে। লাগো, আমাদের কোনো তাড়া নেই, করো। মুশকিল তো। করো করো। হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু। তুমি পেট ভরাবার জন্য দিয়েছো আমাদের ফ্রাইড রাইস আর আর চিলি চিকেন। আর আমাদের রাজ্যের কত? হ্যাঁ, আমাদের রাজ্যের 8 কোটি মানুষের জন্য চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর আমাদের দেশের কত কত আমাদের দেশের 120 কোটি মানুষের জন্য চাই। আমাদের পৃথিবীর আমি ঠিক জানি না কত, বাট সবার জন্যই চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। যদি তা না হয় তাহলে লুচি আর ছোলা ডালেও চলবে। সবার যেন পেট ভরে, কারণ পেটে খেলে তবেই পিঠে সয়। আর আমি জানি তুমি পারবে, সেই জন্য তোমার নাম হলো ভগবান, আর আমরা হলাম ভাগ্যবান। থ্যাংক ইউ। আমার প্রার্থনাটা না একটু অন্য রকমের। একটু না, পুরোটাই। শুনে ভগবানও চমকে উঠবে। আমাদের কাছে এটা নতুন নয়। তোমার কাকুর লেখা কবিতা আমরা প্রায়ই শুনি। এই দেখো, তুমি আবার কেন শোনা ওকে? তোমার মাকে নিয়ে লেখা কবিতা। খাবার সময় আবার এগুলো কি? শোনান না, মানে মাকে নিয়ে লেখা কবিতা না শুনতে আমার খুব ভালো লাগে। বলি, এত করে যখন বলছো, মা, মা গো, জন্মের পর প্রথম যখন উঠেছিলাম কেঁদে, তুমি জড়িয়ে ধরেছিলে বুকে, কপালে দিয়েছিলে চুমু এঁকে। বৃষ্টিতে হয়েছ আমার ছাতা, বিছানা ভেজালে চাপা দিয়েছ কাঁথা। কথা বলার জন্য তুমি মুখে দিয়েছ বলি, খেলার জন্য দিয়েছ ডাঙ্গুলি।
তুমি করেছো আমায় সুন্দর। দেখে কে বলবে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর? বাবা, থাকবার জন্য দিয়েছো মস্ত বাড়ি, বাহ, কামাবার জন্য মুখ ভর্তি দাড়ি। এটা বাড়াবাড়ি। কেন চলে গেলে? কেন চলে গেলে এত তাড়াতাড়ি? মা, মা গো, তুমি ছিলে আমার মুখের হাসি, আমি আজও তোমায় ভালোবাসি। ইয়ে মানে কাকু, আপনার কবিতা শুনে না আমার মার কথা মনে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তোমরা খাওয়া শুরু করো। আর দেরি হলে তখন আবার পড়ে যাবে। শোনে